আজকে আমাদের নববর্ষের ইংরেজি নববর্ষের প্রথম সেশন আমাদেরকে ক্লাস করাবেন আমাদের ডাক্তার অখিলেশ খান স্যার। এবং ওনার কথা যত পরিচিতি কি বলবো, ওনার পরিচিতি যত কম বলা যায় সেটাই ভালো। তবুও একটা কিছু তো বলতে হয়। উনি আমাদের প্রাক্তন প্রশাসক ছিলেন ডিএনদে হোমিওপ্যাথি মেডিকেল কলেজের। আরো অনেক, ওনার হয়তো পরিচিতি দিতে গেলে ক্লাসই শেষ হয়ে যাবে। আপনি শুরু করুন স্যার, অখিলেশ খান স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। অ্যাঙ্কার ডাক্তার দে, সুব্রত দে। আপনি কোত্থেকে? ভারতবর্ষ না বাংলাদেশ? না, আমি ভারতবর্ষ, কুচবিহার। কোচবিহার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডাক্তার চ্যাটার্জিও রয়েছে, অশোক চ্যাটার্জি। গুড ইভিনিং স্যার। আরো সব রয়েছে অর্গানাইজাররা, নবীন আছে, ডাক্তার নবীন, তন্ময়, সকলে রয়েছে। আমি সকলকে নমস্কার জানিয়ে এবং যারা পার্টিসিপেন্টস রয়েছে ভারতবর্ষ, বাংলাদেশ, প্রত্যেককে আমার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আজকে যে বিষয়টা আপনারা দিয়েছেন, আলোচ্য বিষয়, সেটা হচ্ছে অ্যানসারি মোড অফ ট্রিটমেন্ট। প্রথমে আমি বলি যে অ্যানসারি মোড অফ ট্রিটমেন্ট, কিন্তু আপনারা যেহেতু 45 মিনিট সময় রেখেছেন, আমাকে যদি অ্যানসারি মোড অফ ট্রিটমেন্ট সম্পর্কে বলতে হয় এবং হোমিওপ্যাথি রিলেশন করতে হয়, আমাকে আরেকদিন স্পেয়ার আপনাদের করতে হয়। আমি বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে, আজকে যতটা পারি করে পরবর্তীকালে আমি করে দেবো। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে না। নমস্কার, শুভেচ্ছা রইল সকলকে। আমি শুরু করি আমার বক্তব্য। যদিও আমার টেকনিক্যাল ফল্টের জন্য আমার স্ক্রিন শেয়ারিং আমি করতে পারলাম না, কেন বুঝতে পারছি না, সেটা পরে আমি করে নেব। আমি প্রথমেই আমাদের উদ্যোক্তাদের শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, ভারতবর্ষের, বাংলাদেশের বা যারা বাইরে জয়েন করেছেন। আজকের যে টপিক আমাকে দেওয়া হয়েছে, আনুষঙ্গিক চিকিৎসা পদ্ধতি এবং হোমিওপ্যাথি। এখন আনুষঙ্গিক চিকিৎসা পদ্ধতি, সেগুলো কি আমাদের মোড অফ ট্রিটমেন্ট? নাও কোশ্চেন, না এগুলো একটা থেরাপি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন থেরাপি অ্যান্ড হোয়াট ইজ বিটুইন দ্য মোড অফ ট্রিটমেন্ট? Homeopathy, is it a therapy or mode of treatment? Now it is established that it is a mode of treatment, that is therapy and treatment. It is therapy, যেমন yoga therapist. They are not entitled to practice or entitled to any other treatment by giving any medicines. They can give some advice, physiotherapist. ঠিক সিমিলারলি আমাদের অ্যানসারি মোড অফ ট্রিটমেন্ট যেগুলো আমাদের এখানে আলোচনা করা হয়েছে, হ্যানিম্যান অর্গানো মেডিসিনে করেছেন আমাদের, সে অর্গানো মেডিসিনে উনি যেমন ম্যাগনেটিজম করেছেন, যেমন ম্যাসমেরিজম করেছেন, যেমন আমাদের উনি ম্যাসেজ সম্পর্কে বলেছেন, বাথ সম্পর্কে বলেছেন, অর্গানো ডিফারেন্ট অ্যাফোরিজমে। দিজ আর দ্য অ্যান্সিলারি টু দ্য মেন প্রিন্সিপলস. What is the main principles? The fundamental principle which is based on a mode of treatment, that is homeopathy. Homeopathy has some fundamental principles, and we do follow that principles. They are proved, reproved and verified, and therefore accepted by the universe as a mode of treatment. Similarly, allopathy mode of treatment is a principal mode of treatment. হ্যানিম্যান তিনটা মোড অফ ট্রিটমেন্টকে উনি রিকগনাইজ করেছিলেন। একটা হচ্ছে অ্যালোপ্যাথি, কন্ট্রারিস কিউরেন্টার, যেটাকে উনি বলতেন যে অপোজিট অর হেটারোজেনিয়াস মোড অফ ট্রিটমেন্ট। আরেকটা উনি করেছেন তার নিজের মোড অফ ট্রিটমেন্ট, ল অফ সিমিলিয়ার উপরে এস্টাবলিশ হয়ে, যেটাকে উনি বলছেন যে সিমিলিয়াস কিউরেন্টার। এই কিউরেন্টার অ্যান্ড কিউরেন্টারের বানার আপনারা জানেন, তার মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেগুলো এখন আলোচনা নয়। আরেকটা হচ্ছে অ্যান্টিপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট, অ্যান্ড সে অ্যান্টিপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট ইনস্ট্যান্টেনিয়াস রিলিফ দেওয়ার জন্য আমাদের গ্রহণ করতে হয়। আমরা করি কিনা সেটা আলাদা আলোচ্য বিষয়। তাহলে এই যে তিনটে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এই তিনটে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপরে বেশি দাঁড়িয়ে, দ্যাট ইজ প্রুভ, রিপ্রুভ, ভেরিফাইড
on healthy human being and accepted as a law principles, and that was a mode of treatment. In addition to the fundamental principles, আমরা মাঝে মাঝে কিছু চিকিৎসা পদ্ধতিতে গ্রহণ করে থাকি, যেমন আমি যোগা বললাম, যেমন আমি ফিজিওথেরাপি বললাম, তেমনি আমাদের এটাও পড়ে, কিন্তু ম্যাসমেরিজমটাও পড়ে। সেই আমরা গ্রহণ করব কিনা, গ্রহণ করব না ম্যাগনেটিজম না বাদ, সে সম্বন্ধে বিশাল বিতর্ক আলোচনা আছে, যেগুলো আরো বিস্তারিত অন্য একদিন আমি সময় নিয়ে নেব, সেদিন আমি আপনাদের বলে দেবো। তাহলে হ্যানিম্যান এখানে যে অ্যান্সারি মোড অফ ট্রিটমেন্ট দিয়েছেন, ইট ইজ অ্যান্সারি টু দ্য মেন ফান্ডামেন্টাল প্রিন্সিপলস দ্য মোড অফ ট্রিটমেন্ট হোমিওপ্যাথি। হ্যানিম্যানকে তার ডিসাইপলরা জিজ্ঞেস করছে যে আপনি এত হোমিওপ্যাথি হোমিওপ্যাথি বলছেন, হোমিওপ্যাথিটা আমাদেরকে সহজ করে বুঝিয়ে দিন তো একটা কি। এই যে ম্যাথমেটিকে পিউরার, আমাদের আপনি যদি পড়েন ভালো করে ম্যাথমেটিকে পিউরার, পরিষ্কার হ্যানিম্যান একটা সুন্দর গল্প বলছে। ম্যাথমেটিকে পিউরার ফার্স্ট ভলিউমেও আছে, এবং সুন্দর গল্প বলছে যে এক ভদ্রমহিলা, একটি মেয়ে, 18 বছরের মেয়ে, সে তার যন্ত্রণায় তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে, এবং প্রেমিক যে তাকে ছেড়ে চলে গেছে, মেয়েটি তখন কান্নাকাটি করছে এবং সে বাড়িতে এক্সপ্রেস করছে। তখন তার মা তখন তাকে মারছে, পিট করছে। হ্যানিম্যান বলছেন দ্যাট ইজ heterogeneous mode of treatment by allopathic. Alien means extraterrestrial, having no relation with the earth. আমরা যে বলি না যেমন এলিয়েন এসছে পৃথিবীতে, that alien is nothing but the opposite, having no relation to the earth and fundamental principles of the mode of treatment, and therefore antagonistic, rather it is a heterogeneous. উনি বলছেন এটাই হচ্ছে, দেখুন অ্যালোপ্যাথি। মেয়েটি কষ্ট পেয়েছে, দেখ মেয়েটি কষ্ট পেয়েছে, যদি তোকে এমপ্যাথেটিক অ্যাটিটিউডে নতো, সিম্প্যাথিক অ্যাটিটিউডে দেখতো, তাহলে আলাদা ব্যাপার, তাকে মাপছে। হ্যাঁ, এটা বলছেন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি মোড অফ ট্রিটমেন্ট। এবারে উনি বলছেন হোমিওপ্যাথি কি, এই যে মেয়েটি কষ্ট পেয়েছে, কষ্ট পাচ্ছে, তার প্রেমিক হারানোর যন্ত্রণা, তখন আরেকটি মা, যে যিনি হোমিওপ্যাথিক মাদার, তিনি এসে তাকে বলছেন যে তুই এটা ভুলে যা, তাকে ভুলে যা আস্তে আস্তে। অথবা তাকে বোঝাচ্ছে, একটা গল্প বলে বোঝাচ্ছে যে আরেকটি আমার বন্ধু, আমার এক পাড়ার বন্ধু, এবং সে তার এই ধরনের ছোটবেলার ঘটনা ঘটেছিল, কিন্তু আস্তে 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 সে পরে এটা ভুলে যায়। অর্থাৎ এই সরো ক্যান বি ইফেসড বাই এ গ্রেটার কজ অফ সরো। এই গল্পটা হচ্ছে, বলছি দেখুন মেয়েটি কষ্ট পেয়েছে, তাকে এমপ্যাথেটিক অ্যাটিটিউড নিয়ে দেখতে হবে, নট সিম্প্যাথেটিক। সিম্প্যাথি এন্ড এমপ্যাথির মধ্যে অনেক ডিফারেন্স আছে। সিম্প্যাথি মানে হচ্ছে আপনি বড়লোকের ছেলে, আউট অফ সিম্প্যাথি কিছু গরিবকে কিছু দিচ্ছেন, দ্যাট ইজ এমপ্যাথি। হোয়াট ইজ সিম্প্যাথি? দ্যাট ইজ সিম্প্যাথি, সরি। And what is empathy? Empathy হচ্ছে projection of one personality to other personality in order to feeling the sufferings of the others. আমি হোমিওপ্যাথ, আমি একটা ছাত্র অবস্থায় কষ্টটা বুঝেছি, তাই আমি একটা স্টুডেন্টকে সেইভাবে ব্যবহার করে এসেছি, এখনো সেইভাবে ব্যবহার করে চলি। অর্থাৎ এই যে দুঃখ কষ্ট ইজ এফেসড বাই, এই হ্যানিম্যানের যে অ্যানালজি গুলো ড্র করেছেন অর্গানো মেডিসিনে, অ্যাফোরিজম 26 এ থেরাপিউটিক ল অফ নেচারের ফুটনোটে যেগুলো বলা আছে, অনেকে বলে এটা এক্সাম্পলস, আমি বলি না, এগুলো এক্সাম্পলস নয়, দিস আর কোন অ্যানালজি। অ্যানালজি মিনস the comparison between the two objects in order to some similarity. ডাক্তার সুব্রত দের ফেসটা ঠিক চাঁদের মতো দেখতে, দ্যাট মিনস ডাক্তার সুব্রত দে কিন্তু হয়ে গেলেন না, উনি কিন্তু চাঁদ হয়ে গেলেন না। অর্থাৎ আমরা কম্পেয়ার করি সাম অ্যানালজিক্যাল এক্সাম্পলস। সো দিস আর নট এক্সাম্পলস, দিস আর অ্যানালজিক্যাল এক্সাম্পলস, যেখানে পরপর ফুটনোটে দেওয়া আছে। এই ধরনের অ্যানালজিক্যাল এক্সাম্পলস বারবার অর্গানো মেডিসিনে হ্যানিম্যান বুঝিয়েছেন। সে বুঝিয়ে প্রত্যেকটা জায়গায় উনি অ্যানালজি দিয়ে গেছেন। সে প্রথম থেকেই উনি অ্যানালজি দিয়ে গেছেন, দিয়ে অর্গাননটাকে উনি একটা বোঝাবার চেষ্টা করেছেন মানুষকে সহজ সরলভাবে। আর অ্যান্টিপ্যাথিটা কি, ওই যে মেয়েটি খুব দুঃখ কষ্ট পেল, তখন ওর এক বান্ধবী এসে বলে চল আজকে একটু সিনেমা দেখে আসি। ওই যে সিনেমা দেখতে গেল, মেয়েটি যাচ্ছিল, তখন সাময়িকভাবে তার ওই প্রেমিক হারানোর কষ্টটা ভুলে যাচ্ছিল, কিন্তু পার্মানেন্ট হচ্ছিল না। অ্যান্টাগনিস্টিক মোড অফ ট্রিটমেন্ট বা অপোজিট মোড অফ ট্রিটমেন্ট বা অ্যান্টিপ্যাথিক মোড অফ ট্রিটমেন্ট, এই মোড অফ ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের ঠিক ওই ধরনের ঘটনা যেটা সাময়িক আমাদেরকে তৃপ্তি দেয়, আনন্দ দেয়।
হ্যাঁ, তাহলে এইটা আমাদের বেসিক জিনিসটা বলার পর সকলে তখন বুঝলো যে হ্যানিম্যান বাস্তব জিনিসের উপরে দাঁড়িয়ে হোমিওপ্যাথিকে প্রতিষ্ঠা করেছে এবং উনি ভেরিফাইড অন দ্য হেলদি হিউম্যান বিং। এই হেলদি হিউম্যান বিং এর উপরে যে প্রুভ করার পদ্ধতি উনি প্রথমে উপলব্ধি করেছিলেন। তার আগে অনেকে বলেছিলেন যে এগুলো করা যায়, কিন্তু নিজেরা কোনোদিন করেননি। সেই প্যারাসেলসাস বলুন, হিপোক্রেটস বলুন, পরবর্তীকালে অনেকেই এটা বলে গেছেন, অনেক স্টলওয়ার্ডরা, যে এটা করা যায় এবং এই মোড অফ ট্রিটমেন্টটাকে অ্যাকসেপ্টেবল। আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে যেমন, প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রেও কিন্তু এটাকে ওরা সময়তি বলে মেনে নিয়েছেন, একটা বিষম বিষয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বর্তমান অ্যালোপ্যাথিটা কি, বা বর্তমানে আমাদের কোন জায়গায় ওরা দাঁড়িয়ে আছে। বর্তমান অ্যালোপ্যাথি প্রকৃত অর্থে যদি বলতে চান, তাহলে ওরা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এখন প্রতিটা ক্ষেত্রে, পেনিসিলিন আবিষ্কারের পর, হ্যাঁ 1928 সালে যখন পেনিসিলিন আবিষ্কার হয়, পেনিসিলিন যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তখন এবং বর্তমান আমাদের অ্যান্টিবায়োটিকের কিন্তু অনেক এফেক্ট পরিবর্তন হয়েছে। তারপরে এরা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মানে এগেনস্ট দ্য লাইফ তারা ওষুধ দেয়, অর্থাৎ সাময়িক কোনো একটা ওষুধ দিয়ে তারা পেশেন্টটাকে উপকার দেয় এবং সেখানে তারা আবার অন্য ডিজিজ তৈরি হয়ে যায়। হ্যাঁ, সাপ্রেশন আর প্যালিয়েশন হয়ে অন্য ডিজিজ তৈরি হয়ে যায়। কিন্তু প্রকৃত অর্থে তারা কিন্তু অ্যান্টিপ্যাথি ফলো করে, অ্যান্টি এগেনস্টে কোনো একটা ওষুধ দিয়ে দিয়ে সাময়িক কমায়, আবার ওটার একটা ব্যাড এফেক্ট, কারণ সেকেন্ডারি কাউন্টার অ্যাকশন প্রচন্ডভাবে তৈরি হয় অ্যান্টিপ্যাথিতে, এবং অ্যালোপ্যাথিতে তো সে প্রচন্ডভাবে হয়। So naturally, homeopathy is established on that fundamental principles, ancillary of which Hahnemann has written through the 286 to 291 aphorisms, আনুষঙ্গিক চিকিৎসা পদ্ধতি, সেগুলো বিতর্কের বিষয় আছে। আমরা এগুলো গ্রহণ করবো কি, এগুলো বিশেষ আলোচ্যের বিষয়। এখন এখানে আমি যে বললাম যে ম্যাসমারিজম যদি বলেন, ম্যাগনেটিজম বলেন, ম্যাসমারিজমটা প্রকৃত অর্থে ম্যাসমার বলে একজন ছিলেন। তিনি ম্যাসমার 1934 এবং ডায়েড ইন 1815। ম্যাসমার জার্মানের লোক ছিলেন, আর হ্যানিম্যান ছিলেন 1755 and 1843। দেখুন কিছু টাইম কোয়েনসাইড করেছে। উনি 1815 মারা গেছেন, ইনি 1843 মারা গেছেন, তাহলে কিছুটা টাইম কোয়েনসাইড করে গেছে। এবং ঠিক একইভাবে হ্যানিম্যান যেমন ভিয়েনা থেকে এমডি করেছিলেন, ইনিও পিএইচডি এমডি 1769 অ্যাট দ্য এজ অফ 32। আমাদের এই ফ্রেঞ্চ অ্যান্টন মেসমার, উনিও কমপ্লিট করেছিলেন ভিয়েনা ইউনিভার্সিটি থেকে। এবং তখনকার দিনে উনি বেশ কোয়ালিফাইড ব্যক্তি ছিলেন, এবং তখন উনি একটা পেশেন্টের কেস ইলাস্ট্রেশন করেছিলেন বিশ্বব্যাপী। A young girl called French Augustine, who was relative of Mesmer, Frau Mesmer, Mrs. Became Mesmer's. The description of her symptoms sound like hyperventilation attacks. In order to more easily available for treatment, she came to stay with Mesmer, and as he studied her case, Mesmer led to formulate remarkable theory. এবং সেই থিওরিটা উনি প্লেস করেছিলেন, এমডির জন্য প্লেস করেছিলেন, অ্যান্ড পরবর্তীকালে উনি এটাকে কসমোলজিক্যাল থিওরি হিসেবে রিপ্লেস করেন। তখনই শুরু হলো বিতর্ক। অর্থাৎ হ্যানিম্যান এই যে অর্গানের মধ্যে উনি পরিষ্কার 6th এডিশনে উল্লেখ করেছেন, যে রেফারেন্স দিয়ে বারবার বলার চেষ্টা করেছেন ম্যাথমেটিক টেকনিক সম্পর্কে, অ্যান্ড মেড এ কানেকশন উইথ হিজ মাইন্ড বিটুইন ডাইনামিক্স, ভাইটাল ফোর্স অ্যান্ড ম্যাসমার্স অ্যানিম্যাল ম্যাগনেটিজম। এগুলো কিন্তু আমাদের কাছে আলোচ্য বিষয় এবং বিতর্কের বিষয়। যদিও তখন হাতুড়ে চিকিৎসক হিসেবে, হাতুড়ি পদ্ধতি হিসেবে এটা গৃহীত ছিল, পরবর্তীকালে এগুলোকে অনেক দেশে ছড়িয়ে পড়েছে, যদিও এগুলো এখনো পুরোপুরি সায়েন্টিফিক প্রমাণিত হয়নি। ভুতুড়ে ব্যাপার, হাতুড়ে ব্যাপার এই নামে পরিচিত হয়েছে। তাই এই যে ম্যাসমারের যে পদ্ধতি, এই ম্যাসমারের পদ্ধতিকে আমরা বলি যে ম্যাসমারিজম। পরবর্তীকালে উনি ম্যাগনেটের সঙ্গে তুলনা করেন, যে একটা আমাদের যে ফোর্স, ডাইনামিক ফোর্স, আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রতি যেন আমাদের একটা অ্যাট্রাকশন আছে,
the internal fluids that attracts to the gravitational force. A gravitational force টাও কিন্তু আমাদের কাছে dynamic. The dynamic means that cannot be explained in terms of chemistry and physics, but you cannot ignore the effect. আমরা effected উপরে টোটালি দাঁড়িয়ে আছি। এই ম্যাসমেরিজমের মধ্যে আমাদের অনেক ডিজিজ সারাতে পারি, মেন্টাল ডিজিজ, মেন্টাল ইলনেস, হিস্টেরিয়া, ব্লাইন্ডনেস, ডেফনেস, লস অফ ফিলিং অ্যান্ড প্যারালিসিস, এগুলো অনেক সময় দেখা যায়। যেমন আমরা যোগা দিয়ে করি, তেমনি এগুলো আমাদের কাছে অনেকখানি হেল্প তৈরি করে থাকে। ওরা ক্লেম করে, আমরা ক্লেম করব কিনা সেটা আমাদের ব্যাপার, এবং আমরা কতক্ষণে বিজ্ঞান অ্যাকসেপ্ট করেছে সেটা আমাদের ব্যাপার, বিজ্ঞানের ব্যাপার, কারণ অনেকে এগুলো অ্যাকসেপ্ট করছে না। এখন প্রশ্নটা আসে, তাহলে স্যার কি হিপনোসিস এবং ম্যাসমেরিজমটা একই? অ্যাকচুয়ালি ওরা একই নয়, কিন্তু হিপনোসিস যদি ধরে নেন, ইট ইজ দ্য পিকাসার্স অফ হিপনোসিস ইজ ম্যাসমেরিজম, তার জন্মদাতা। হিপনোসিস একটা ট্রান্স, জেমস ব্রেড উনি এটা আবিষ্কার করেছিলেন 1843 হিপনোসিস। এবং ম্যাসমেরিজমে উনি 289-এ সমস্ত বিশেষ আলোচনা করেছেন। এবং এই যে ডাইনামিক ইনফ্লুয়েন্স, এই ডাইনামিক অ্যাকশন, আমি একটা কথা বারবার বলি, আমরা যাহা দেখি তাহা সত্য নয়, যা দেখি না তাহা সত্য। এবারে বলুন তো, আপনারা বিজ্ঞানের ছাত্র, আপনারা বলুন তো সূর্যের, আমাদের আকাশের রং কি? আপনারা সকলে হাত তুলে বলবেন আকাশের রং স্যার তো ব্লু, আমরা তো ব্লুতেই দেখি, সমুদ্রের রং ব্লু দেখি। এটা কি সত্য? না, এটা সত্য নয়। কেন আমরা ব্লু দেখি? না, আমাদের যে আকাশের রঙের সূর্য আলো, সে আলোর যে কালার, এই কালারের রিফ্লেকশন ইন্ডেক্স যদি ধরি, এই রিফ্লেকশন ইন্ডেক্স নিশ্চয়ই আপনারা ফিজিক্সে পড়েছেন বা আপনারা এটা অনেকে জানেন। এই রিফ্লেকশন ইন্ডেক্সের হচ্ছে ব্লু যে কালার, এই ব্লু কালার রিফ্লেকশন ইন্ডেক্সটা হচ্ছে সবচেয়ে বেশি। দেয়ারফর আমরা আকাশটাকে নীল দেখি, এবং রাত্রে কালো দেখি, এবং দিনের বেলায় আমরা সূর্য আলোটা যেহেতু পড়ে যায় সমুদ্রে, তখন আমরা নীল দেখি। তাহলে আকাশের রং কি? আকাশের রং হচ্ছে নিরাকার, কোনো রং নেই, কালো অথবা সাদা সবচেয়ে বলা ভালো, মিক্সড অফ দ্য অল কালার্স। তাহলে আমরা যাহা দেখিলাম তাহা সত্য নহে, যাহা দেখি না তাহাই সত্য। আকাশের রং নীল, আমরা ঠিক নয়। কোনটা আসল? আনটা হচ্ছে রিফ্লেকটিভ ইন্ডেক্সন অফ দ্য ব্লু কালার। এই যে তারপর আমি ধরুন, আমি একটা জারের মধ্যে একটা আমি গ্লাস রড দেখলাম, দিলাম, কেমিস্ট্রি ল্যাবরেটরি বা ফিজিক্স ল্যাবরেটরিতে আপনারা দেখেছেন, সে গ্লাস রড দিলে কি দেখাবে জারের বাইরে থেকে? জিগজাগ। অ্যাকচুয়ালি কি তাই? না, গ্লাসটা তুলুন, দেখবেন নর্মাল। অর্থাৎ যাহা দেখিতেছি তাহা সত্য নয়, যাহা দেখি না তাই সত্য। আপনারা আমাকে দেখছেন, আমার নাম ডাক্তার অখিলেশ খান, আমার পরিচিতি, আমি আপনাদের ছাত্র, আপনাদেরকে যে শিখতে এসেছি। আমার অনেক ছাত্র আছে, প্রচুর ছাত্র। আমি DND হোমিওপ্যাথি মেডিকেল কলেজে প্রিন্সিপালের চেয়ারে বসেছিলাম কিছুদিন, এবং আপনাদের আশীর্বাদে যথেষ্ট ভালোই কাজ করে গেছি, কারণ আমি আইনের বাইরে যেতাম না। সকলেই জানে, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকেই আমার ফ্যামিলিকে চেনে, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে চেনে। আমি কাজ করার চেষ্টা করেছি। আর পরবর্তীকালে আমি রিটায়ার্ড করে অবসর নিয়ে নাগপুরে গেছিলাম। আমার মেয়ে জামাই ওখানে থাকতো, নাতির আদরের জন্যে ওখানে চলে গেছিলাম, এবং ওখানে গিয়ে আমি একটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কারণ মহারাষ্ট্রের সমস্ত কলেজগুলোই হচ্ছে প্রাইভেট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ওখানে আমি কিছুদিন গেস্ট ছিলাম। পরে ওরা আমাকে প্রফেসর এমেরিটাস করে রেখে দেয়। এখনো যোগাযোগ আছে তাদের সাথে, অনলাইন ক্লাস করি, এডুকেশন লাইনে আমি আছি। এবং আমাকে চলে যেতে হয় ওখানে। পরবর্তীকালে আমি কলকাতায় ফিরে আসি, কারণ আমার জামাই বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী, ও এখানে একটা এতে এখন ভারতবর্ষের CSI এর হচ্ছে হচ্ছে, দ্যাট ইজ আ প্রিন্সিপাল সায়েন্টিস্ট। আর আমার ছেলে, জানেন, অনেকে চেনেন, ছেলে USA তে থাকে, ও খড়গপুর IIT-র টপার ছিল, এবং হিন্দু স্কুলের টপার ছিল, এবং ওরা সব বাইরে থাকে। ন্যাচারালি আমি কলকাতায় থেকে এডুকেশন লাইনে আছি, আপনাদের আশীর্বাদ নিয়ে, বাবা মার আশীর্বাদে।
আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, লড়াই করে যাচ্ছি, 68 বয়স। আমি চেষ্টা করি দেওয়ার। তাহলে আমাদের যে আলোচ্য বিষয়, আমি বুড়ো মানুষ তো, তাই মাঝে মাঝে নিজের কথাগুলো বলতে থাকি আর কি। তাই মাঝে মাঝে আপনাদের কাছে বললাম, হ্যাঁ ডিডি বাংলাতে আমি অনুষ্ঠান করি, ডিডি বাংলাতে আমার আবার ডেকেছে, আমি যাব খুব শীঘ্রই। হ্যাঁ, তা আমি আবার আসবো আপনাদের কাছে এই ম্যাজমারিজম সম্পর্কে। ম্যাজমারিজম আলোচনা করলেই আপনাদের দেখবেন পাস কথাটা আসে, পজিটিভ পাস, নেগেটিভ পাস। এই জিনিসটা কি? এই পজিটিভ পাস এবং নেগেটিভ পাস হচ্ছে এই যে প্র্যাকটিস করা হচ্ছে ইনফ্লাক্স, এই ইনফ্লাক্সের ইনটু দ্য পেশেন্ট আর টার্মস আর পজিটিভ হচ্ছে এই ইনফ্লাক্সটা দেওয়ার এই যে পদ্ধতিটা, এই যে মিডিয়া, দ্যাট ইজ কল্ড দ্য পজিটিভ পাস। দ্য রিভার্স অফ ইট, এবং এটা হচ্ছে কন্ট্রাস্ট সেকশন যদি হয় সেটাকে হয় নেগেটিভ পাস বলা হয়ে থাকে। এবং প্রত্যেকটার এই যে পজিটিভ পাসের গুড এফেক্ট ভালো, নেগেটিভ পাসের ব্যাড এফেক্ট বেশি, এগুলো অনেক আলোচনার বিষয় আছে। তাই এখানে যে আলোচ্য বিষয়, যে ভাইটাল ফোর্স সম্পর্কে উনি যে সুন্দর সুন্দর উদাহরণগুলো হ্যানিম্যান, আমি যেগুলো বললাম আমার উপলব্ধির মধ্যে বিজ্ঞানের সঙ্গে করে, তাই আপনারা, আমি যেটা বলছিলাম যে অখিলেশ খানকে আপনারা অখিলেশ খানকে দেখছেন, নবীনকে আমরা নবীন দেখছি, ডাক্তার দে কে আমরা ডাক্তার দেখছি, সত্যি কি তাই? না, বিজ্ঞান এখন উন্নত। আমাদের যে জেনোম ক্যারেক্টার, আমাদের যে জেনেটিক কনফিগারেশন, এই জেনেটিক কনফিগারেশন ডিএনএ এবং আরএনএ এর যে বিন্যাস, সে ডিএনএ আনেসে বিন্যাসে আমাদের অখিলেশ খানকে অখিলেশ খান তৈরি করেছে, ডাক্তার দে কে ডাক্তার দে, নবীনকে নবীন, এবং আমাদের প্রত্যেককে আলাদা আলাদা। No two men are similar in this universe. এই বিশ্বের no two objective in, কোন বস্তু সিমিলার হতে পারে, সেম হতে পারে না, অর্থাৎ এক হতে পারে না, একের মতো হতে পারে। অর্থাৎ হ্যানিম্যানের যদি অ্যাফোরিজম 20 সে ডিফারিং ইন কাইন্ডিং এর যে মিনিং, অনেকে বলে ডিফারিং ইন সোর্স, এটার ইন্টারপ্রিটেশন আলাদা আছে, সময় পেলে আমি দেবো। কারণ আমার সাবজেক্ট হচ্ছে অর্গানন, যদিও দুর্ভাগ্যবশত আমি একটা অ্যাডমিনিস্ট্রেশনে খুব বাজেভাবে জড়িয়ে গেছিলাম, কিন্তু আমার বেসিক সাবজেক্ট হচ্ছে, আমার বাবাও শিক্ষক ছিলেন, আমি শিক্ষককে, তাই আমার খুব পছন্দ হয়। তাই আমি আপনাদের বলি, এই যে অ্যানালজিক্যাল এক্সাম্পল গুলো, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। তাই এখানে যে ডাইনামিক ইনফ্লুয়েন্স সম্পর্কে হ্যানিম্যান, আমি যে উদাহরণগুলো দিলাম, তাহলে জেনেটিক কনফিগারেশন, জেনোম এবং তার ডিস্ট্রিবিউশন, জেনেটিক ম্যাপ কিন্তু প্রত্যেকের আলাদা। আমাদের তো, আমাকে আলাদাভাবে তৈরি করেছে, আমার ফেস আলাদা, আমার কথাবার্তার চয়েস। হ্যাভ ইউ সিন দুটো মানুষ আমার মতো কথা বলছে? আমার পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে আপনি দেখেছেন, ঢাকার রাস্তা দিয়ে যায়, ঢাকার রাস্তা দিয়ে যায়, গলা কিছুটা মনে হয় যে ওকে উত্তম কুমারের মতো দেখতে, ওকে অমিতাভ বচ্চনের মতো দেখতে, ওকে শেখ হাসিনার মতো দেখতে, কিন্তু শেখ হাসিনা নয়, অর্থাৎ মতটা সেম নয়। দ্যাট ইজ কল্ড দ্য সিমিলার বাট নট সেম। এগুলো আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যাহা দেখি তাহা সত্য নয়, জেনেমটাই হচ্ছে আমাদের কাছে আসল। আমাদের সেই জেনম এখনো গবেষণা চলছে এবং রিসার্চ চলছে, চিকিৎসা শাস্ত্র এর প্রয়োগ এখন প্রচন্ডভাবে চলছে। কারণ প্রত্যেকটা ডিজিজের যেমন অনকোজিন, যেমন ডায়াবেটিক জিন, প্রত্যেকটা জিনকে এখন ডিটেক্ট হয়ে গেছে। তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার জন্য এখন গবেষকরা পড়ে। আমরা হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, সেখানে কি সে বিজ্ঞানটাকে মানবো না, আমাদের মানতে হবে। হ্যানিম্যান এক কথায় বলেছেন, কি বলেছেন? হ্যানিম্যান বলছেন যে আমরা বুঝতে পারছি না, আমরা হ্যানিম্যান যে অর্গাননে বলছেন যে অ্যাফোরিজম 80, 81, 82, 83 তে উনি যখন বলছেন যে ডাইনামিক, উনি যে মায়োজেমেটিকের কথা বলছেন, উনি ইমপ্রেশনের কথা বলছেন, তখন ডারউইন কন্টেম্পোরারি হ্যানিম্যান, যে হ্যানিম্যানের ডারউইন প্রবর্তনবাদ, চার্লস ডারউইনের কথা শুনেছেন, যে বিবর্তনবাদের ফাদার, সে ডারউইন কিন্তু হ্যানিম্যানের কন্টেম্পোরারি। ডারউইন হ্যানিম্যানের ছিলেন, প্রচন্ড বিরোধ ছিলেন। পরবর্তীকালে ডারউইন ফলো করেন, হ্যানিম্যানকে ফলো করেন। হ্যানিম্যান অর্গানে বলছেন আমি কি করে যাচ্ছে, মানে আমাদের এই যে মায়োজেমেটিক ইমপ্রেশনস আমাদের কিভাবে যাচ্ছে আমি বুঝতে পারছি না। অর্গানে পরিষ্কার বলা আছে, ভাষাটা আলাদা আছে। এবং কে এই আমাদের ডারউইনও বলছেন ইয়েস থ্রেডস
how these are being transmitted to generation that generation এটা আমরাও বুঝতে পারছি না। এই জায়গায় তাদের মিল। পরবর্তীকালে হ্যানিম্যানের পদ্ধতি কোনি মেনে নেন, অর্থাৎ রোগ যেগুলো হচ্ছে তার জেনেটিক লেভেলে এই জেনেটিক পরিবর্তন আমরা ডাইরেক্টলি ওষুধ দিয়ে করা আমাদের যায় কি? আমি যদি বলি হ্যাঁ, আমাদের ডাইরেক্টলি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে জেনেটিক লেভেলে কাজ করে, অর্থাৎ ডাইনামিক ইনফ্লুয়েন্সে কাজ করে এবং ডাইনামিক ফোর্স দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এবং তাই আমাদের হোমিওপ্যাথিতে এখনো পর্যন্ত প্রচুর ক্যান্সার রোগ, ডায়াবেটিক রোগ, অন্তত আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে কিছুটা মানুষকে উপকার দেওয়ার ক্ষমতা হোমিওপ্যাথির আছে। আমাদের জানি না আমাদের হোমিওপ্যাথরা সেগুলো ঠিকমতো ফলো করেন কিনা, অর্থাৎ সবসময় অ্যান্টিপ্যাথির কথা অ্যালোপ্যাথির কথা ভাবেন, কিন্তু প্রাথমিকভাবে যদি কোনো রোগ ধরা পড়ে, প্রাথমিকভাবে যদি তাদের সঙ্গে অ্যান্সিলারি মোড অফ ট্রিটমেন্ট, ডায়েটের ট্রিটমেন্ট, ডায়েট একটা বিরাট আমাদের মোড, হ্যাঁ, ডায়েট অ্যান্ড রেজিমেন্ট, তার সাথে সাথে আমাদের যোগা, তার সাথে সাথে আর অন্য পদ্ধতি রয়েছে, হ্যাঁ, সেগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু কন্ট্রোল করা যায় এবং এটা ক্লেম করে আছে সারা বিশ্বের মানুষ। তাই ডারউইন যে আমাদের এগেনস্টে ছিল সে পরে সাপোর্ট হয়ে যায়। তাই ডাইনামিক ইনফ্লুয়েন্স বা ডাইনামিক অ্যাকশন ক্যানট বি এক্সপ্লেইন ইন টার্মস অফ ফিজিক্স কেমিস্ট্রি, দ্যাট ইজ নোন বাই দ্য এফেক্ট। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা বুঝতে পারি, আমরা ফিল করতে পারি, কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে চাঁদকে টানছে, লিভার দিয়ে টানছে, এগুলো আমরা বুঝতে পারি না। অর্থাৎ আমাদের যে থিওরিটা, সোনাকে আমরা সোনা কেন ধরি না? সোনাকে সোনা ধরি আমাদের সোনার চকচক করে বলে, সোনা তাড়াতাড়ি গয়না করা যায় বলে না, সোনাকে সোনা ধরি, সোনা করি আমরা হচ্ছে যে আমাদের সোনাকে আমরা সোনা ধরি সোনার যে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এর যে বিন্যাস, ন্যানো টেকনোলজি, এই বিন্যাসের যদি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বিন্যাসকে যদি পিরিয়ডিক টেবিলটা মনে রাখবেন বিজ্ঞানের ছাত্র, যদি কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু সোনাকে প্লাটিনাম করা যাবে, সোনাকে লোহা করা যাবে, লোহাকে সোনা করা যাবে। সেই জায়গায় বিজ্ঞান রিসার্চ করছে ন্যানো টেকনোলজির উপরে বারবার। একদিন না একদিন হয়তো সাকসেস হবেই, একদিন না একদিন, যেমন জেনেটিক কনফিগারেশন, জেনেটিক ম্যাপিং সাকসেস হবেই। অ্যালোপ্যাথিরা তারা ওষুধ দিয়ে চেষ্টা করছে, নানা ওষুধ দিয়ে, কেমিক্যাল দিয়ে, কিন্তু সেই কেমিক্যালের যে প্রচন্ড সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টগুলো মানুষকে আরো বেশি ক্ষতি করে দেয়। তাই ডায়াবেটিস, তাই অনকোজিন, ক্যান্সার, এগুলো ডিটেক্ট করা গেছে। কারণ বলা হয় যে ক্যান্সার হেরিডিটারি, যেটা অনেকে মানতো না, অ্যালোপ্যাথরা এখন বলছে না ডিজিজ হেরিডিটারি হয়। হ্যানিম্যান বহুদিন আগে বলে গেছে যে পাস্ট হিস্ট্রি অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি ভেরি মাচ ইম্পর্টেন্স ফর দ্য কেস টেকিং, অল কেস টেকিং। উনি প্রত্যেকের ক্ষেত্রে বলে গেছেন এগুলোতে ফলো। হ্যানিম্যান 1 নম্বর অ্যাপ্রোচে বলেছেন দ্য ফিজিশিয়ান এম, অনলি এম। দ্য ফিজিশিয়ান মানে শুধু হোমিওপ্যাথিকে বলেননি, উনি জেনারেলাইজ করেছেন যে প্রত্যেকের এম থাকা উচিত কিওর করা অ্যাজ ইট ইজ টার্ম। তারপরে এক্সাম্পল দিচ্ছেন, তারপর উনি ইফ দ্য ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভস কথাটা বলেছেন, দ্যাট ইজ এমপ্যাথেটিক, নট সিম্প্যাথেটিক। অ্যাপোলিজম 3, অ্যাপোলিজম 4, 5, প্রত্যেকটা অ্যাপোলিজম ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দর্শন আমাদের কাছে খুব উপলব্ধিকর। বিশেষ করে হোমিওপ্যাথরা যখন অ্যালোপ্যাথ নিয়ে চলছে, তখন অ্যালোপ্যাথরা এই হ্যানিম্যানের বই পড়ার পরেই দ্যাট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য অ্যালোপ্যাথ, তখন ওরা কিন্তু ভাবতে শুরু করলো। এবং আপনারা যদি ডাজেনের পড়েন বইটা, তাহলে দেখবেন ইন্ট্রোডাকশনে লিখছেন যে একসময় হ্যানিম্যান যে আলোচনাটা করেছেন সেটা প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমানে এটা নিয়ে অনেক পরিবর্তন ঘটেছে, অ্যালোপ্যাথরা পরিবর্তন ঘটিয়েছে। তাই এগুলো আমাদের ভাববার বিষয় আছে। ম্যাজমারেটিক ট্রিটমেন্টের সম্পর্কে আমি যে আপনাদের এক্সচেঞ্জ অফ থটস করলাম, যেগুলো বললাম, বেসিক জিনিসটা বলেছি, তার আমাদের কি ম্যাজমারিজমের প্রবক্তাকে, হ্যানিম্যান কোথায় কোথায় ম্যাজমারিজম বলেছেন, ম্যাজমারিজমে কি ধরনের রোগ হতে পারে, হিপনোসিস ম্যাজমারিজম, পজিটিভ পাস, নেগেটিভ পাস, এগুলো PASS এগুলো বলেছেন।
এবং এগুলোর সম্পর্কে আমি বললাম, পরে আমি স্লাইড যদি পেয়ে যাই, স্লাইড নেম পাচ্ছি না, নবীনের কাছে ডাইরেকশন নিয়ে আমি করে নেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। অসাধারণ ক্লাস, মহান চিকিৎসকের মহান ক্লাস আজকে আমরা উপহার পেলাম।